আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ গ্রাফিক্স ডিজাইনিং টিউটোরিয়ালে। আজকে গ্রাফিক ডিজাইনের সবচেয়ে জনপ্রিয় টিউটোরিয়াল ব্যাকগ্রাউন্ড রিমুভাল এর দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ডিজাইন গ্রাফিক্স প্লাস চ্যানেল থেকে। আমরা যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ইমেজটাকে সিলেকশন রেখে আমাদের ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে অল্টার চেপে ধরে আমরা লেয়ার মাস্কিং করব এবং মাস্কিং থাম্বনেলে ডবল ক্লিক করে আমরা একটা ইন্টারফেসে যাব। আমরা ব্রাশ টুলকে সিলেকশন রেখে এই সিলেক্ট সাবজেক্টকে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। আমাদের অনেকটাই সিলেকশন হয়েছে, তারপর আমরা আংশিক ম্যানুয়ালি করে নিব। এই জন্য আমরা ব্রাশ টুলকে সিলেকশন রেখে এরপর আমরা যেখানে একটু প্রবলেম মনে হচ্ছে জুম করে আমরা দেখে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। মূলত এখানে যে যত সময় দিবে তত সুন্দর করে সে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। ওকে, আমাদের কাজ অলমোস্ট ডান। ডিকন্টিমিনেট কালারটাও আমরা ওপেন করে দিয়ে একটু কম বেশ করে দেখে নেব কোন জায়গায় অ্যাডজাস্ট ভালো হয়। একটু খারাপ আসছে। ওকে, নাইস ওয়ার্ক। আমাদের কাজ অলমোস্ট শেষ। আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ককে সিলেকশন রেখে ওকে প্রেস করে আমরা আমাদের মূল লেয়ারে চলে আসব। এই হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা অলমোস্ট আমাদের কাজ শেষ করে ফেলেছি। এখন পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এডিটিং। সেটাও যদি আপনি করতে চান অবশ্যই, তারপর তার আগে আপনি দেখতে পারেন এখানে শিফট চেপে ধরে আপনার কাজটা কেমন হয়েছে। আগের ফটো এমন ছিল, বর্তমানে ফটো এমন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড করতে পারেন। আমরা একটা লাল কালার সিলেক্ট করে সোল্ড অটোমেটিক, এই হচ্ছে আমাদের কাজ। অর্থাৎ ওনার আগের যে পিক ছিল সেটা হচ্ছে ওনার এই ব্যাকগ্রাউন্ড সহ, আর বর্তমান ওনার ব্যাকগ্রাউন্ড লাল সলিড কালার দিয়ে আমরা নতুন ব্যাকগ্রাউন্ড নিয়েছি। তো আজকের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশেই থাকবেন। এবং নতুন নতুন ভিডিও আমরা আরো নিয়ে আসবো। এজন্য যে অনেকে আছে যে অনেক ভিডিও দেখে কিন্তু শিখতে পারে না অথবা বুঝতে পারে না, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এবং এখন থেকে আমরা গ্রাফিক্স রিলেটেড যে প্লেলিস্টগুলো আমরা সম্পূর্ণ কোর্স, বিগিনার জন্য, অ্যাডভান্স লেভেল যারা তাদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে আমরা আপলোড করার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।